একবার ছিনতাই করে জিনিসপত্র ফেরত দিয়েছেন বলে আপনাকে বিশ্বাস করা যায়? কি করলে এটা? হঠাৎ করে আমি না জীবনের কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে আমার সাথে দেখা হলো আর আপনি জীবনের মানে পাওয়া শুরু করলেন। জানি এসব। আচ্ছা উস্তাদে তো কত কিছুই না করে, আমরা কি সব কিছু শুনি নাকি? তোমার বাবাকে একবার বলে দেখবে নাকি? আমি কারোর কাছে ছোট হতে পারবো না। সেদিন ব্যাগের ভিতর কিন্তু কোনো মোবাইল ছিল না। আপনি ভুল করছেন। আমি জানি আপনি আমার মোবাইল নেননি, নিয়েছে অন্য আরেকজন। সে অবশ্য মেলবোর্ন যাচ্ছেন। কি হলো, কোথায় যাচ্ছেন? আসুন, বসুন প্লিজ। বলুন আপনার জন্য কি করতে পারি? জি, আমার একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন ছিল, যদি ব্যবস্থা করে দিতেন। আরে এটা কোনো ব্যাপারই না। আপনাদের কয়েকজনের ব্যাপারে অফিসে সুনজর আছে। আপনি এক কাজ করুন, আজকে একটা দরখাস্ত চেয়ারম্যান বরাবর পাঠিয়ে দিন। আমি আজকেই ফাইলটা পাঠিয়ে দেব। ব্যাস, আগামী সপ্তাহে হয়ে যাবে। তা কত দরকার? এই লাখ দুয়েক। তা কি করবেন এত টাকা দিয়ে? শেয়ার বিজনেস নাকি গাছ কিনবেন? গাছ কিনলে কিন্তু আমাকে বলবেন, আমি কিন্তু ওটার সঙ্গে জড়িত। শুনুন, প্রতি মাসে আপনার বেতন থেকে কিন্তু বড় অঙ্কের একটা টাকা কাটা যাবে। ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন। জি, আমি এখনই প্রিন্ট করে দিয়ে যাচ্ছি দরখাস্তটা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে যান। হ্যাঁ বস আপনাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে। এই সব সময় তোমাকে দিয়ে ডেকে পাঠায় কেন? ফোন করতে পারে না? তারা আমি কে জানি, আপনি যাই জিজ্ঞান। তুমি যাও যাও।
আসুন, বসুন প্লিজ। কি বলছিলেন পিয়নকে? আপনার ক্যামেরায় অডিও শোনার ব্যবস্থা নেই? কেন? তাহলে আমাকে বলতে হতো না, আপনি নিজে শুনতে পেতেন। ওহ, এখন বলবেন কি বলছিলেন পিয়নকে? আপনি সব সময় ইন্টারকমে না ডেকে আমাকে পিয়ন্তি ডেকে কেন পাঠান? আপনার খারাপ লাগে? আমি পিয়নকে দিয়ে ডেকে পাঠাই কারণ আমি পিয়নকে এবং অফিসের অন্য সবাইকে বোঝাতে চাই আপনার সাথে আমার একটা স্পেশাল রিলেশনশিপ আছে। লাভ আছে, অবশ্য লাভ আপনারই বেশি। অফিসের সবাই আপনাকে সমীহ করে চলে। আপনার টাকার প্রয়োজন, চলে এসছে আমার ডেস্কে। আপনি এত কাজে ফাঁকি দেন কিন্তু আপনার বিরুদ্ধে কেউ কমপ্লেন করে না। Why do you think that? আমি কি টাকাটা পাচ্ছি? আমাদের অফিসে এতগুলো টাকা পাওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু আপনি পাবেন। কেন পাবেন? আপনি পাবেন কারণ আপনার আমার সাথে একটা সুন্দর সম্পর্ক আছে। চা খাবেন? নো থ্যাঙ্কস। আরে খান। আপনি আমার রুমে, সবার সামনে আমার রুমে দুজনের জন্য চা আসছে। চায়ের কাপের টুংটাং শব্দে আপনার কলিগদের হৃদয় ভাঙবে। খান, 2 কাপ চা নিয়ে এসো। ভালো কথা, আমাদের বাইরে যাবার ডেটটা চেঞ্জ হচ্ছে। আগামী অগস্টে যাব। আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন, না বোঝাতে পারলে টাকাটা পাবেন না। সংসারের উন্নতির জন্য অনেক স্ত্রীকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। এত জোরে হাসছি কেন জানেন? আমার হাসির শব্দ শুনে অফিসের সবাই ভাববে এখানে ভীষণ রঙ্গ তামাশা হচ্ছে, রোমান্টিক কিছু হচ্ছে। খেলনা
পাতা, পাতা তুমি স্কুলে যাওনি? আমার সঙ্গে গার্ড না দিলে আমি স্কুলে যাব না। মানে কি? তুমি তো ছোট, তোমার সাথে গার্ড লাগবে কেন? ঝড়ার সঙ্গে গার্ড থাকে, আমার সঙ্গেও গার্ড থাকতে হবে। ঝরা, এটা নিয়ে যাও তো এখান থেকে। তোমার প্রবলেম কি? তোমাকে ঝরা কিছু বলেছে? না। ম্যাডাম, আপনার একজন গেস্ট আসছে, বাইরে বসে আছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কি ব্যাপার? কিছু না, আমি আপনাকে বিরক্ত করতে আসিনি। আপনি অলরেডি আমাকে বিরক্ত করা শুরু করেছেন। দেখুন মিস্টার নাহিদ আরমান। নাহিদ, আপনি কি বুঝতে পারছেন আপনি কি করছেন? সরি, আমি তো কিছুই করছি না। দাঁড়ান, আজই এসেছে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন থেকে স্কলারশিপ অ্যাকসেপ্টেন্স লেটার। এখন একটা সুযোগ পেলেই, প্লেনে উঠলেই খুব ভালো খবর। অনেকদিন এত ভালো খবর শুনিনি। আপনি ভালো খবর কি করে শুনবেন? আপনি তো বোঝার পত্রিকা পড়েন না। একটা কথা বলি? বলুন। আপনি রাগ করবেন? না, রাগ করব না, বলুন। আপনি চাইলে আমরা বাইরে লাঞ্চ করতে পারি। আসলে আপনাকে মিস করব বলে আমি সকালবেলা না খেয়ে বের হয়ে গেছিলাম। তখনও কিছু খাইনি, আর এখন পর্যন্ত না খেয়েই আছি। ম্যাডাম, বস পাঠিয়েছে।
আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো। কেন বলেন তো? নাই। ওই গত রাতে একটু পার্টি বেশি হয়ে গেছিল একবার। আচ্ছা, এত টাকার জন্য, এত টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন? স্যার, আমার একটা বিশেষ প্রয়োজন ছিল। বেনু, বেনু, আপনি বুদ্ধিমতী মেয়ে, আপনাকে এত কিছু বুঝিয়ে বলতে হবে না, আপনি নিশ্চয়ই বুঝবেন। এত টাকা স্যাংশন করা সম্ভব যদি আপনি দেশের বাইরে ট্যুরে যান। একটু ভাবেন, দেখেন মানে কর্পোরেট অফিস, কে কোথায় কখন দেশের বাইরে যাচ্ছে, হু কেয়ারস? হ্যাঁ, ভাবেন।